ঈদের জামাতে ইমামের পাশে আলাদা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরেই শুরু হলো বিতর্ক। যেমন উপদেষ্টা আসিফ মাহমুদ ইমামের পাশে দাঁড়িয়ে কেন নামাজ পড়ল, এ বিষয়ে রয়েছে মানুষের মন্তব্য। তবে তারা কি করবে, এসব নিউজই তো রিপ্রেজেন্ট করতে হবে, কারণ মানুষ ভালো নিউজ খায় না। তবে দেখা গেছে গতকাল সোমবার ঈদ উল ফিতরের দিনে ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এ নিয়ে নেটিজেনদের ভিতরে সমালোচনার ঝড় উঠে যায় এবং অনেকেই সেটা প্রশ্ন তুলে ধরেন, ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়লে সেই নামাজ কি আদৌ হবে? তবে সাধারণ মানুষের মন্তব্যর কোনো শেষ নেই। অসীম মন্তব্য উঠে এসেছে সকল ভিডিওর কমেন্ট বক্সে এবং আসল তথ্য খুঁজতে রিউমার স্ক্যানার টিম ব্যবহার করা হয়, যেখানে ভেসে উঠেছে তার আগের কিছু চিত্র, যেখানে দেখা যায় মুসল্লিদের মাঝেই ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সেখানেই দাঁড়িয়ে সবার সাথে নামাজ আদায় করার ইচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন আসিফ মাহমুদ। তবে সেখানে দেখা গিয়েছিল এক আজাহারি নামের লোক তার সাথে ছিলেন এবং অপর পাশে ফাঁকা থাকায় ইমাম সাহেব নিজে ডেকেই তার পাশে এসে দাঁড় করান আসিফ মাহমুদকে। তাহলে আজকে আমার প্রশ্ন হলো, তাহলে নেটিজেন এবং সাংবাদিকের মাঝে উল্টো পাল্টা চুলকানি কেন শুরু হয়, যেখানে আসল বিষয়টা বিশ্লেষণ না করেই উল্টো পাল্টা মন্তব্য করে নামাজ হবে কি হবে না সেই বিষয়ে কিভাবে প্রশ্ন তুলে মানুষ। যেখানে আসিফ মাহমুদের কোনো ইচ্ছেই ছিল না ইমামের পাশে দাঁড়ানো, বরঞ্চ সমস্ত মুসল্লিদের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করার আকাঙ্ক্ষা ছিল আসিফ মাহমুদের। তবে ইমামের আকুতিতে এবং সাথে মুসল্লিদের থাকা আকুতিতে তিনি ইমামের পাশে এসে দাঁড়ান। তবে এখানে তার ভুলটা কোথায় ছিল? এইচ এম প্রিন্স, হট মিশন টিভি।